এমন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমার, যে মায়ের নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন মায়ের নবী আমার, নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আমার মাওলা ডাক দিয়া কয়, আমার মায়ের নবীরে কষ্ট দিও না। ওই সূর্যের আলো আমার মায়ের নবীর মাথায় লাগে, মায়ের নবীর কষ্ট হয়। মেঘের খন্ড মায়ের নবীর সালাম জানায়, ওই মেঘের খন্ড আমার মায়ের নবীর মাথাকে ছায়া দেয় যাতে মায়ের নবী কষ্ট না পায়। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, দুপাশের গাছ নত হয়ে আমার মায়ের নবীর সালাম জানায়। এরকম নগরের জীবন জীবনে কয়দিনের বাহাদুরি করবি রে গোলাম, জীবনে কয়দিনের বড় বড় বাবুয়া চলবি, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি দেয়। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। আল্লাহ রে গোলাম, আমি বান্দা তুই, আমি আল্লাহ তোদেরকে 4 দিলাম কিন্তু সারা দিব না। জীবনে কয়দিনের বাহাদুরি করবি? দুনিয়ার মানুষ গ্রামাঞ্চলের মধ্যে দেখা যায় কত সুন্দর সুন্দর গরিবুরা উড়ায়, বসিটা নিজের হাতে রেখা সারায় দেয়। সকালবেলা যখন সারে রাতের বেলা টান দেয় নিজের হাতে আইসা করে। মালিক ডাক দেখায়, তুমি কোন যাইবে যাও? আমি মাওলা যখন ডাক দিব তখন আর ওই জায়গায় থাকতে পারবা না। এরে আল্লাহর গোলাম, টাকা পয়সার বাহাদুরি দেখাইয়ে যদি লাভ হতো, উলামায়ে কেরাম বাহাদুরি করতেন, আম্বিয়া কেরামেরা বাহাদুরি করতেন, নবী রাসূলেরা বাহাদুরি করতেন। বাহাদুরি করলে তো কোনো লাভ হয় না, এই জন্য নবী রাসূলেরা বাহাদুরি করেও না। এরে আল্লাহর গোলাম, বাহাদুরি করে যদি লাভ হতো, বাহাদুরি করতে না করতো না। এরে যুবক আল্লাহর গোলাম, তাকাইয়ে দেখছনি আমার মাওলা তো বলেছেন 4 দিব কিন্তু ছেড়ে দিব না। 15 থেকে 17 বছর রাজত্ব করে এখন দেশেও থাকতে পারে না। হেলিকপ্টারের পিছন ধরে মামার বাড়ি পালাতে বাধ্য হয়েছে। কাদের কুদে তুদারি বল কামার, আনতা রব্বি আনতা হাসবি বিল জালাল। এটা নাম মাওলার কুদরত। এই জীবন কয়দিনের বাহাদুরি করবি, পিছনের ইতিহাস গুলো কি মনে পড়ে না রে আল্লাহর গোলাম? অথচ বাহাদুরি সাইরা দিয়া এমন মায়ের নবী, যে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমর হাজির মুহাম্মদ নামের মানুষ মদিনায় মক্কায় থাকতে পারবে না, আল্লাহ ফেলা দিব। কিন্তু যখন নজর কইরা আমার মায়ের নবীর চেহারা মুবারকের দিকে তাকাইল, আসলে তো আমার সে মায়ের নবী, যে মায়ের নবী চেহারা মুবারকের দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, উলামায়ে কেরামের বাহাদুরি দেখাইয়া তোমার লাভ হবে কেমনে? এরে যুবক, হযরতেরা হেলিকপ্টারে যারা মাহফিল করে কেন তোমাদের কাছে চুরিদানি হয়, আবার ওনার ভক্ত হইলে কার বাপ্পা
আল্লাহ তার বাহাদুরি করলেন ছেড়ে দিব না। ও যুবক ভাইরা, জীবনে কয়েকদিন আর বাহাদুরি করবা, গুণামুক্ত জীবন দান করবেন আল্লাহ, দোয়া করতে হবে। এ আল্লাহর গোলাম, তুমি এখন আমার মাওলা পাকের গোলাম। তুমি যদি মালিক হতা, বাহাদুরি করতে কেউ না করত না। আমার মাওলা পাক বাহাদুর জিনিসটা তো অহংকারের মতো। এই কেন তো অহংকারী করো? আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর সুন্দর জিনিস দান করলাম, এটা চক্ষু দিলাম, এটা হাত দিলাম, পাও দিলাম, কোনদিন তো বলস নাই রে মাওলাই কারীম চক্ষু গুলা দিয়েন। এরে আল্লাহর গোলাম, আমার মাওলাই কারীম তোমার মহব্বত করে দুইটা চোখ দিছে, হাত দিছে, পাও দিছে। মাওলা যদি পারতেন তোমার তো নাও দিতে পারতেন। আল্লাহ তাই তোমার এত কিছু দিলাম, আমার দ্বারা বাতাস ভোগ করতেছে, কিছু বললাম না, একটা দিন একটা টাকাও চাই নাই। কিন্তু অহংকার নামের জিনিসটা আমি মাওলার গায়ের চাদরের মতো একটা জিনিস, আমার মাওলার গায়ের চাদর বলে দেওয়া যদি টান দাও, এর যুবক আল্লাহর গোলাম বাং লম্বা করে কোনো লাভ হবে না। এই যে রুমাল, এই জিনিসটা যদি আমি কাঁধের মধ্যে রাখিয়া বলি এটা আমার চাদর, অথচ একটা মানুষকে অনেক কিছু দিলাম। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে অনেক কিছু দিলাম, যা চান নাই তাও দিলাম, কিন্তু সব কিছু দিয়ে আমি একটা জিনিস গায়ে দিলাম। ওইটা নিয়েও যদি টানাটানি করেন, তেমনই ভাবে আমার মাওলা কত আর জীবনে দিলাম, কিন্তু আমি মাওলা যে জিনিসটা ব্যবহার করি অহংকার, সেই জিনিসটা তুমি করবা কেন? আল্লাহ গোলাম, তুমি রবরতি এখনো পর্যন্ত ছিল নাই। আমার মাওলার খোঁজার জন্য লেবাননে যাওয়া লাগবে না, রাশিয়ার মধ্যে যাওয়া লাগবে না। এরে গোলাম, তুই আমার মাওলার কই তালাশ করবি? যেখানে তালাশ করবি সেখানে আমার আল্লাহ, সেখানেই আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়। হে আল্লাহর গোলাম, আমার মাওলার কুল তুই কই তালাশ করবি? যেখানেই তাদের সেদিকে আমার মাওলার কুদরত। মাওলা ডাক দিয়া বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا। আল্লাহর গোলাম, আসমানের দিকে তাকাইয়া যখন তুই বুঝবি আমার মা আপন না, বাবা আপন না, ভাই বোন কেউ আপন না, আত্মীয় স্বজন কেউ আপন না, আত্মীয় স্বজন পরিবার কেউ আমার আপন না, যখন জিনিসটা মনের ভিতরে নিবা একমাত্র আমার আপন হলো আমার মাওলাই কারীম। এই জিনিসটা মুখের সাথে জবানের সাথে লাগাইয়া খাস দিলে যখন নিয়ত করবা, ওই নিয়ত করিয়া বান্দা তুই আসমানের দিকে তাকায়া দে, আমার আল্লাহর কুদরতের সুন্দর গ্রাম পাওয়া যায়।